বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি যদি কোনো কারণে আজানের জবাব না দিতে পারি, আজানের জবাব দেওয়া সুন্নাত মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নাত মুস্তাহাব। দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো গুনাহ নেই। দিলে আপনি ভালো নেকি পেতেন, আর না দিলে কোনো গুনাহ নেই। হয়তো আমি সলাতে ছিলাম, এমন সময় আজান হচ্ছে, যদি দেখা যায় এই সময় এক্ষুনি আজান হবে, তাহলে সলাৎ শুরু করবেন না, যাতে করে আপনি সলাৎ তো পরে পড়ে নিতে পারছেন, আজানের জবাব দেওয়ার ফজিলতটা পেয়ে যান। এই ক্ষেত্রে কি আজান এবং একামতের মাঝে দোয়া করার সুযোগ আমি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন। সেটি ভিন্ন বিষয়। একটি হচ্ছে আজানের জবাব দেওয়ার ফজিলত, আর আজান শেষে দোয়া পড়ার ফজিলত। আরেকটি হচ্ছে আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া খণ্ডন হয় না, সেই ফজিলত। দুটো ভিন্ন বিষয়। নাকি যারা আজানের জবাব দিবে তাদের জন্যই শুধু দোয়া কবুলের সুযোগ রয়েছে? না, দোয়া কবুল লা ইউরাদ্দু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা। আজান ইকামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজির হাদিস। আল্লাহ আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ইরওয়াউল গালিল 224 নম্বর এবং সহিহুল জামের 3408 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। আজান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া রদ হয় না। এখানে বলা হয়নি যে যেই ব্যক্তি আজানের জবাব দিল আর তারপরে দোয়া করলো না। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি আজানের জবাবগুলি দিল আর তারপরে আজানের শেষে যে দোয়া রয়েছে, আল্লাহ রাব্বাহি দাউদি তাম্মা ওয়া সালাতুল কায়মাতি মুহাম্মাদিল ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বা'সু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা, এই দোয়া পড়লে হাল্লাত লাহু শাফাআতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে। সেটি ভিন্ন ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন, ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে যেন আল্লাহ অনেক দূরে আমাদেরকে রাখেন, আর মন্দকে আমাদের থেকে যেন সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কাজে সবসময় যেন সময় ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে যেন রাখেন, দিনের কাজ করার তৌফিক দান করেন, যেটা আখিরাতে দুনিয়াতে উভয় জগতে কাজে আসবে। আর দুনিয়ার গঠনমূলক কাজের তৌফিক দান করে, যেটা দুনিয়ার জীবনে উপকারে আসবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।